নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি ছিল রাসমেলাতে। তো রাসমেলার প্রথম দিন যেহেতু আমরা যেতে পারিনি, তৃতীয় দিনের দিন আমরা গিয়েছিলাম রাসমেলাতে। তো তার এই ভিডিও এটা ছিল। নর্থ গুয়াহাটি লেঙ্গা কুরুয়ার রাসমেলার ভিডিও ছিল এটা। তো আমরা ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকেই। তো আমরা মেলাতে গিয়েছিলাম, দাদা, বৌদি, ভাইস্তা, দিদি, দুই ভাইস্তা, আমরা সবাই একসাথে, মিস্টার আর আমি। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম, কেউ বাইকে কেউ স্কুটিতে। তো দেখো এটা ছিল মেলার গেট। তো আমরা চলে আসলাম মেলাতে। তো এইখানে মেলাতে মানে ভিতরে গাড়ি ঢুকতে দিচ্ছিল না, সামনেই পার্কিংয়ের ব্যবস্থা ছিল। তো আমরা এখানে পার্কিং করলাম গাড়িগুলো। তো এখানে ওরা নেমে গেল, আর আমি আর দিদি ভাইস্তা এখানে দাঁড়িয়ে যে হেঁটে হেঁটে এখন আমরা এদিকে যাব। সামনে এটা গাড়িটা পার্কিংয়ের জায়গা ছিল, তো ওরা পার্কিং করতে গিয়েছে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি, আর রাস্তাটা মানে একটু ঢালু টাইপের ছিল, জন্য মানে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, আর প্রচণ্ড ধুলা ছিল ওই জায়গাটা। তো দেখো ফাইনালি এখানে গাড়ি পার্কিং করে এখান থেকে টিকিট নেওয়া হয়েছে গাড়ির জন্য। তো গাড়ির টিকিট নিয়ে এবার আমরা যাব মেলার দিকে। তো চলে আসলাম মেলাতে। তো আমরা ভাত খেয়ে গিয়েছিলাম, তাই আমি আর মিস্টার এখানে প্রণাম করিনি, পুজো দিইনি। তো দাদা আর বৌদি এখানে দেখো প্রণাম করছে। তো তার এইদিকে আবার ফাংশান হচ্ছিল, অনুষ্ঠান চলছিল। তার এই অনুষ্ঠানের একটু দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তখনও যদি সব মানুষ আসেনি, আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। তো অনুষ্ঠানে কিন্তু বেশি লোক ছিল না তখনও, তাও মোটামুটি হয়েছিল, লোকগুলো সব আসা হয়নি। তো দেখো ফাইনালি আমরা এইদিকে ঠাকুরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। রাসমেলায় যাবো আর রাসলীলা দেখবো না, তা কি কখনো হয়? দেখো এইখানে ছিল রাধা কৃষ্ণ, তারপরে সাথেই ছিল সুভদ্রা, বলরাম, জগন্নাথ। আর খুব ভালো লাগছিল কিন্তু এইখানকার মূর্তিগুলো। এইখানে ছিল রাধাকৃষ্ণ ঝুলন দোলায় বসে আছে। দেখো এইখানে ছিল অযোগ্যর বধ করছে কৃষ্ণ, মানে এইসবে আরও অনেক কিছু। উপরে দেখো প্রায় লেখা ছিল, মানে কোনটাকে, সবাই তো সব কিছু জানে না, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে যায় বাচ্চাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখানে কিন্তু দেখো যেটা সিনারি তার পিছনে লেখা ছিল। তো লেখা দেখে দেখে আমরাও কিছুটা যেগুলো বুঝতে পারছিলাম না, এটা ছিল সাগর বন্ধনে। তো দেখো আমরা যেটা বুঝতে পারছিলাম না, সেটা আমরাও মানে ওইখান থেকেই পড়া লেখাটা দেখে বুঝতে পারলাম যে এখানে কি কি ছিল, মানে কোনটা কি সিনারি বানিয়েছিল। খুব ভালো লাগছিল দেখতে। তো দেখো আমরা ঘুরে ঘুরে প্রায় সব কয়টা ঠাকুরে এখানে দেখার চেষ্টা করছি। তো এইখানে দেখো এই যে এইখানে ছিল পুতুনা করছে, এইখানে দেখো কৃষ্ণ জন্ম হয়েছে। তো এরকমই আরও অনেক নীলা, ওইদিকেও আরও অনেক কিছু বানিয়েছিল। তো আমরা যদিও সবটা দেখতে পারিনি, তো কিছুটা যতটুকুনি দেখলাম তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আর ওইদিকে একটু ভিড় হয়েছিল, সেজন্য আমরা আর ওইদিকে যেতে পারিনি। তো যতটুকুনো দেখাতে পারলাম, এটা ছিল পরশুরাম। তো দেখো আর ওইটা ছিল, ও এইখানেও দেখো উপরে লেখা ছিল, তো এই তো আমি ভালো বুঝতে পারছিলাম না, কারণ লেখাটার মধ্যে একটা লাইট পড়ে গেছিলো। তো দেখো ভালো বুঝতে পারছিলাম না। তো এইখানে ছিল নরসিংহ। তো এরকমই অনেক ভালো একটা লাগার ব্যাপার ছিল। ছোট বাচ্চাদেরকে বোঝানোর ক্ষেত্রে কিন্তু ভালো করেছিল, যেহেতু পিছনে লেখা ছিল, সেজন্য বাচ্চাদেরকে বোঝানোটা কিন্তু খুব সুবিধের হয়েছিল। এই যে এইখানে দেখো বানিয়ে রেখেছে হনুমান, এইখানে ছিল মহাদেব। তো এখানে কিন্তু অরিজিনালি মহাদেবের পুজো হয়েছে। তো এইখানে দেখো যে মহাদেব কৈলাসে বসে আছে, আর এইখানে ছিল বৃন্দাবন। তো বৃন্দাবনটাও কিন্তু সিনারিটা খুব সুন্দর করেছে দেখো, ও বেশ একটা জঙ্গল টাইপের ভিতরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বেশ ভালো লাগছিল। তো লোকের ভিড়ের জন্য তো ভালো করে ভিডিওটা করতে পারিনি, যতটুকুনো পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো দেখো এটাই ছিল এখানকার বৃন্দাবনের দৃশ্য। তো এইখানে ছিল দেখো রথের উপরে বসে আছে। দেখো ওইদিকে মেলাতে তোমাদেরকে আগেই বলেছি। তো আমরা যতক্ষণ এইখানে আবার একটু ফটো ওঠার চেষ্টা করলাম গণপতি বাপ্পার সাথে। তো আর এইখানে দেখো ফটো ওঠানোর জন্য জায়গা ওরা করে রেখেছিল, ওইখানে লোক অনেকেই ফটো উঠছিল। তো ফাইনালি আমরাও এখানে ফটো উঠেছিলাম। ফটো উঠে দেখো এবার মেলার দিকে এগিয়ে গেলাম। তো দাদা, বৌদি, দিদি ওরা আগেই ওইদিকে এগিয়ে গিয়েছিল মেলার দিকে।
কারণ ভাইস্তা ওরা প্রচণ্ড চিল্লাচিল্লি করতেছিল যে ওরা মানে ট্রেনে উঠবে, সেতে উঠবে। দেখো আমরা যেতে যেতে ফাইনালি ছোটো ভাইস্তা কিন্তু ট্রেনে উঠে গেছে। কারণ ওরা জানোই ছোটো বাচ্চারা মেলাতে আসলে এইসবে ওঠার জন্য পাগল হয়ে যায়, এর জন্য ওরা সেদিকে ভালো করে ঘোরার আগেই দেখো ওরা চলে আসলো ট্রেনে উঠতে। এই দেখো ছোটো ভাইস্তা কিন্তু হাত নাড়াচ্ছিল এখানে, ও ট্রেনে উঠে গেল। তো ও আগের থেকে বাড়ি থেকে বলছিল যে উঠবে উঠবে। এইখানে দেখো দাদা আর ভাইস্তা উঠেছে, ওই যে দেখো দাদা আর ভাইস্তা। এখানে দেখো এইটাকে এইখানকার লোক মানে আসামের লোক পাগলা গাড়ি বলে, তো আমাদের ওইদিকে কি বলে ঠিক আমি জানি না, ডিস্কো বলে না কি বলে সেটা আমার মনে পড়ছে না এখন ভালো। যদিও আমি এইটাতে কোনোদিনও উঠিনি, কিন্তু এইদিকের লোক এটাকে পাগলা গাড়ি বলে, তো আমাদের ওইদিকের লোক মনে হয় এটাকে ডিস্কো বলে, যতটুকুনো সম্ভব আমি ভালো জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এইখানে আর কেউ উঠে নাই, শুধু দাদা আর ভাইস্তা উঠেছিল। তো দেখো ওরা প্রায় মানে আমরা যাওয়ার আগেই ওরা উঠেছিল, তো আমরা যে সবটুকুনো পাইনি, অল্পটুকুনো লাস্টের পেয়েছি, সেইটুকুনি ভিডিও করার চেষ্টা করলাম। এই যে ঘোরানো শেষ, এবার দাদা আর ভাইস্তা দেখো নেমে আসলো। তো এইখানে দেখো আবার ছোট একটা চৌকি, এটাতে আবার ছোট ভাইস্তা উঠেছে। এই যে দেখো মাঝখানে ছোট ভাইস্তা বসে আছে, মানে এক একজন এক একটাতে উঠবে, সেই জন্য মানে সবাই একটু আলাদা আলাদা হয়ে গেছিলাম। এবার দেখো এইখানে উঠেছে বড় ভাইস্তা আর বড় দুই ভাইস্তা উঠছে এইখানে। তো দেখো এইখানে দাদার ছেলে আর ও দিদি ওরা উঠছে এটাতে। দেখো এরা আবার এটাতে উঠার জন্য পাগল হয়ে গেছিলো, সেই জন্য ওদেরকে আনালো। এবার আবার ছোটো ভাইস্তা বলতেছে প্লেনে উঠবে, তো এবার প্লেনে উঠানোর জন্য নিয়ে আসছে দাদা। তো দাদা মিস্টার আমি আসছিলাম, দিদিও আসছিল উঠানোর জন্য। তো দেখো যে এবার ছোটো ভাইস্তাকে উঠাই দিব আমরা প্লেনে। তো আমি এখানে ইয়ার্কি করে ওকে বলছিলাম একদম প্লেনে উঠে আকাশে উড়ে যাবি, তো বলতেছিল যাবে না। দেখো ফাইনালি ও প্লেনে উঠে গেল। তো দেখো কিন্তু এইখানকার একটা সিস্টেম ছিল, এখানে যতগুলো মানে ট্রেন বলো, নাগরদোলা বলো, প্লেন বলো, রেল বলো, সবখানে কিন্তু টিকিট দিচ্ছিল এখানে মেয়ে মানুষ। এখানে সব টিকিট কাউন্টারে মেয়ে মানুষ বসেছিল। দেখো ছোটো ভাইস্তা এখানে উঠলো। এবার দাদা, বৌদি, দিদি, ভাইস্তা ওরা কিন্তু সবাই ট্রেনে উঠবে। তো আমাদেরকে বলতেছিল, আমাকে আর মিস্টারকে, আয় ট্রেনে উঠবি। তো আমরা বললাম না উঠবো না, কারণ আমরা যে আগে অনেক দিন আগে বাড়ির ওইদিকে উঠেছিলাম। তো দাদা আমাদেরকে ইয়ার্কি করে বলতেছিল বাই বাই আমরা চলে যাই, তোরা থাক। আমরা বললাম ঠিক আছে। এই যে দিদিও দেখো বাই বাই দিচ্ছে আমাদেরকে, যে আমরা চলে যাচ্ছি তোরা থাক। আমরা বললাম ঠিক আছে, আমরা আবার তোমাদেরকে স্টেশনে নিতে আসবো, ইয়ার্কি করে বলছিলাম যে সাবধানে যাবে, সাবধানে আসবে, আমরা তোমাদেরকে ট্রেনে যে স্টেশনে ছাড়তে আসছি যেরকম সেরকম নিয়ে আবার নিতে আসবো। তো দেখো ট্রেন ফাইনালি ওদের ছেড়ে দিল। মানে ভাইস্তা ওরা কখনো ওর মানে রিয়েল ট্রেনে উঠে নেই, সেজন্য ওদেরকে এটাতে একটু উঠানোর চেষ্টা করলো। এটা যদিও ট্রেন ছিল না, একটা অযোগ্য সাপের মতো ছিল, কিন্তু ট্রেনের অনুভবটা কিন্তু এখানে হয়, সেজন্য ভাইস্তাদেরকে উঠানোর জন্য দাদা, বৌদি, দিদি ওরা উঠলো। তো দেখো এবার আস্তে আস্তে এসে এটা থেমে গেল। তো এখানে আবার আমি আর মিস্টার দাঁড়িয়ে আছি ওদেরকে ইসে করার জন্য। তো ওদেরকে ইয়ার্কি করে বলতেছিলাম যে স্টেশন এসে গেছে, এবার নেমে পড়ো। তো দেখো যে এবার আস্তে আস্তে ওরা নেমে আসবে এখান থেকে। তো বৌদি হাসতেছিল, দেখো যে তোদেরকে এত করে বললাম তোরাকে গেলি না, দেখ আমরা চলে আসলাম। এই যে বৌদি আর দাদা বলতেছে যে আমাদের ব্যাগপত্র লাগেজ পিছনে আসছে। আমরা বললাম তোমরা আগে সাবধানে নামো, ব্যাগপত্র চিন্তা পরে করবে। তা আমি বললাম ঠিক আছে, ভালোভাবে আসছো তো চলো এবার কিছু খাওয়া দাওয়া করি আর বাড়ি যাওয়া যাক। তো দেখো এখানে আসার পরে এখানে এটা কি একটা জিনিস বিক্রি করছিল, যদিও আমি সেটা নামটা ভালো জানি না। তো ওটা এখান থেকে বের করে মিষ্টি মিষ্টি লাগে খেতে অনেকটা, কিন্তু খাওয়ার পরে দেখো নাক দিয়ে মুখ দিয়ে প্রচণ্ড ধোঁয়া বেরোয়। তো ভাইস্তা নিল, দাদাও খাচ্ছে, এখানে পুরা নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। দেখো কি সিস্টেম জিনিসটা, কিন্তু খেতে কিন্তু অনেকটা চকলেটের মতো, কিটকাট চকলেট যেরকম টাইপের সেরকমই থাকে এটা। তো দেখো ছোটো ভাইস্তাও কিন্তু খাচ্ছে, কিন্তু ও একটু ভয় ভয় পাচ্ছিল যে ধোঁয়া বেরোচ্ছে। দেখো এখান থেকে খাওয়া হয়ে গেছে, এবার মিস্টার বলছে মিস্টারও ট্রাই করবে। তো দেখো এবার মিস্টার খেতে গেল, ছোটো ভাইস্তাও বড়ো ভাইস্তা এসে গিয়ে ভাইস্তারাও গেল, আবারও খাবে বলতেছিল যে আরও খাবো। ও কারণ এটাতে বাচ্চাদের একটা ভালো লাগার ব্যাপার থাকে, ধোঁয়া বের হয় যেহেতু, কিন্তু কোনো অনুভব হয় না, কিন্তু শুধু ধোঁয়াটা বের হয়। তো মিস্টার আমাকে দেখাচ্ছিল দেখো কীরকম জিনিসটা, তো জিনিসটা দেখালাম। তো দেখো এবার দেখো মিস্টার খাচ্ছে, দাদাও খাচ্ছে। তো বৌদি বললো আমিও এক পিস খেয়ে দেখি। তো বৌদিও এখানে খাচ্ছিল, দেখি এবার বৌদির অ্যাকশনটা দেখো। বৌদির অ্যাকশনটা মনে হচ্ছে যেন সিগারেটের ধোঁয়া ছাড়ছে, এরকমই লাগছিল দেখতে। তো ফাইনালি আমার কাছেও এসে পড়লো,
এবার দেখি আমার খাওয়ার পরে এই যে সিগারেটের ধোঁয়া বের হচ্ছে আমাদের দুজনেরই নাক থেকে, এরকম মনে হচ্ছিল। খুব কিন্তু মজার একটা ব্যাপার ছিল এই জিনিসটাতে। ওই যে বড়ো ভাইস্তা খাচ্ছিল, ছোটো ভাইস্তা, দাদা, সবাই মানে আমরা ট্রাই করলাম, কারণ এটা ফার্স্ট টাইম দেখেছিলাম আর জীবনের ফার্স্ট টাইম খেলাম সেজন্য। তো দেখো এই যে এইখানে লটারি খেলা চলছে। 20 টাকা দিয়ে লটারি নেওয়ার পরে এখানে মানে টিকিটটা ঘষতে হয়, তারপরে এটাতে যত নাম্বার থাকে, যত টাকা থাকে সেই হিসাবে। তো দেখো ছোটো ভাইস্তার এইখানে কিন্তু এই ভাইস্তার কিন্তু রাগ উঠছে, সেজন্য আমি আর কি করে বলতেছিলাম যে ভিডিওতে দেখিয়ে দিব। ওর আগে মাস্ক টাক্স একদম ঢেলে ফেলে দিচ্ছিল। তো দেখো ওর মার উপরে সেই আগেই যে মাস্কটা কিন্তু ফেলে দিল। তো মাস্কটা আমি উঠিয়ে নিলাম, লুকিয়ে রেখেছি, ও টের পেনে যে আমি উঠে নিয়ে। তো দেখো দিদি এইখানে হাসতেছিল, কারণ ওইখানে মানে গান হচ্ছিল, তো এরকম করে বাজাচ্ছিল। তো দিদি এইখানে বৌদি এখানে দেখাচ্ছিল, সরি আমার ভুল হয়ে গেছে, এখানে দিদি বলে ফেলেছি। হ্যাঁ, বৌদি এখানে জগটা মানে বাজাচ্ছিল, যে ওরা ওরকম করে বাজাচ্ছিল বাজনাগুলো, সেই জন্য জগটাও বৌদি বাজাচ্ছিল। তো দেখো এই যে দাদা এবার দেখাবে অ্যাক্টিংটা, যে ওইখানে কিভাবে ওরা নাচতেছিল, ওইটারই অ্যাক্টিংটা দাদা দেখাচ্ছিল। তো দেখো এইখানে লটারি খেলাতে আমি আর অন্য একটা লটারি খেলেছিলাম। তো সেইখানে আমি একটা ছোটো একটা লাইট পেয়েছিলাম, ওই লাইটটাই দেখো জ্বালাচ্ছে বারবার ভাইস্তা, যে কেমন দেখা যায়। আমি একটা পেয়েছিলাম আর দিদি একটা পেয়েছিল। তো দেখো দুই ভাইস্তারাতে দুটো, যে দাদা কিন্তু ওইখানকার ডান্সটা দেখো দেখাচ্ছিল, কীরকম করে ওরা ডান্স করছিল। তো ওইটাই দেখানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমরা ওর জন্য হাসতেছিলাম, কারণ আমি বলছিলাম যে দাদা অল্প দাঁড়াই নাকি, দেখে যাই ফাংশানটা কেমন হয়। তো দাদা বলতেছিল দাঁড়া আমি দেখাই দিব কীরকম হবে ফাংশানটা, ওইটাই মানে নেচে নেচে দেখাচ্ছিল। তো ফাইনালি দেখো খাওয়ার জন্য চলে আসলাম হোটেলে। তো এখানে ওরা সবাই খাচ্ছিল, তো আমি আর মিস্টারও এখানে খেলাম। তো আমরা অন্য কিছু খাইনি, কারণ এখানে একটা অনুষ্ঠান বাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম, আর বাদ বাকি দেখো দাদা বৌদি ওরা কি ঘুগনি, পরোটা, তারপরে চিকেন পকোড়া আরও এসব কি খাচ্ছিল। কেউ আবার দেখো ভাইস্তা মোমো খাচ্ছিল, আর এক ভাইস্তা আবার অন্য কি খেয়েছে। তো আমি একে ভিডিও করছি দেখে ও একটু লজ্জা পেয়েছে, হাসতেছিল। তাই দেখো এইখানে আবার এটা কি কিনলো, এটা রবার দিয়ে টান দিলে এটা অনেক উপরে উঠে আর জ্বলতে থাকে, এটাই হয়েছে এটার বিষয়। তো ছোট বাচ্চা মানুষ মেলাতে আসা, এইসব জিনিসপত্র নেওয়া, এটাই মানে ওদের একটা আনন্দ, যে ট্রেনে উঠবে, নাগরদোলনায় উঠবে, এটাতে উঠবে। এই দেখো কত উপরে কিন্তু উঠছে, অনেক উপরে উঠে এটা। তো এটাই ওরা কিনছে, যেহেতু এখান থেকেই স্টার্ট করলো, মানে মেলাতে কিনবো, মেলাতেই স্টার্ট করে দিব, পরে বাড়ি আসলে আসবে, না আসলে নাই, রাস্তাতে ভেঙে গেলেও কথা নাই, কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ ওটা দফা দফা চাপিয়ে দিবে, এরকম একটা ব্যাপার। তো দেখো মেলা থেকে আমরা এবার যে মিষ্টি টিষ্টি জিলাপি কিছু কিনলাম, কেনার পরে দেখো এখানে আবার এটা মেরে চেষ্টা করছে। দেখো তোমাদেরকে আগেই বললাম। তো ওই যে বৌদি এখানে বাংলা বলার চেষ্টা করতেছিল, যেহেতু বৌদি অ্যাসামিস, যে আমি এটা যদি বাংলায় বলি তো কি বলবো, যে আমি জবটা লটারিতে পেয়েছিলাম, সেটাই মানে বৌদি বাংলাতে বলার চেষ্টা করছিল, যে আমি একটা জব পেয়েছি, তো বাড়িতে যায় এটাতে আমি জল খাবো, সেটাই মানে বাংলাতে বলার চেষ্টা করতেছিল। তো বৌদি বারবার অ্যাসামিসেই বলতেছিল। ফাইনালি দেখো আমি এখান থেকে ব্যাগ নিয়েছিলাম একটা, তো ওই ভিডিওগুলো আমি করতে পারিনি। দেখো ফাইনালি নেওয়া শেষ, এবার আমরা বাড়ি যাব। তো এখান থেকে গাড়ি বের করে, ঠান্ডা লাগতেছিল সেই জন্য দেখো আমি সেটা ওড়নাটা মাথাটাতে পেঁচিয়ে নিলাম। এইখানে দেখো সবাই যার যার গাড়িতে উঠে পড়লাম। তো একটা স্কুটিতে আমি, মিস্টার আর ভাইস্তা একটাতে, আর একটাতে দাদা আর বৌদি ছিল, আর একটাতে বড় ভাইস্তা, ছোট ভাইস্তা আর দিদি ছিল। এই দেখো ফাইনালি ভাইস্তা আর ও চলে যাচ্ছে, আমি ভিডিও করছিলাম সেজন্য ওইখানে একটু দাঁড়িয়েছিলাম। তো দেখো এই যে সবাই এক এক করে কিন্তু বেরিয়ে গেলো, এই যে। তো আজকের ভিডিওটা এতটুকুনই ছিল, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলো